পারভেজ ক্যান্ডিড দাও 50। ভাইয়া আপনি 50,000 দাও। মালিকের পক্ষ থেকে আপনি Yes. আল্লাহ দিছে। তোর একটা মেয়ে আছে স্কুলে যাবার জন্য টাকা 10 টাকার জন্য হারিয়ে দিতেছি। স্বপ্ন নিয়ে প্রবাসী গিয়েছিল, কিন্তু তার স্বপ্নগুলো গেল ভেঙে। তো এই স্বপ্ন, ভাঙা স্বপ্ন আসলে জোড়া লাগানো যায় না, কাচের টুকরোর মতোই ভেঙে যায়। তো এই ভাঙা স্বপ্ন জোড়া না লাগানো গেলেও কিছু স্বপ্ন নতুন করে দেওয়া যায়। স্বপ্নের সেই বীজ বপন করতে আসলাম কক্সবাজারের টেকনাফ ওয়াইকং ইউনিয়নের নয়াপাড়া গ্রাম। 3 লক্ষ টাকা নিয়ে আমরা উপস্থিত, বগুড়া থেকে পারভেজ ক্যান্ডিড অ্যান্ড তার টিম মেম্বার। আমরা আমাদের শেরপুর জেলা থেকে, ময়মনসিংহ বিভাগ থেকে আসছি। এই পাসপোর্ট থেকেই স্বপ্নটা শুরু হয়। এটাই স্বপ্নের প্রথম। এটা দেখার অনুভূতি কেমন ছিল? অন্যরকম অনুভূতি। কিন্তু এইটার আগেও আরো অনেক রাত স্বপ্ন ভাবতে হয়েছে, অনেক কিছু পাসপোর্ট করার আগ পর্যন্ত। এই ভিসা, সোনার হরিণ, তাই তো? কিন্তু এই দুইটা হাতে আসার আগে মানুষটা জানতো না যে এই বাড়িটা সে আবাদি জমিও না, তার বিটে বিক্রি করে দিল। যে বিটেরও ছিল খাস দখলীয় জমি, চিরস্থায়ী দখল বিক্রয় রসিদ। মানে যার নিজের ভিটা ছিল না, খাস জমিতে থাকতো, সরকারি জমিতে থাকতো, সেই জমিটাও চিরস্থায়ীভাবে আরেকজনকে দখল দিয়ে দিল, বিক্রি করে দিল 4.5 লক্ষ টাকায়। স্বপ্ন বিদেশ যাবে, পরিবারকে হাসি ফোটাবে, বিদেশ যাওয়া হলো, কিন্তু পরিবার হাসানো আর হলো না। এবং নিজেই, যার কখনোই হৃদরোগ ছিল না, হার্টে প্রবলেম ছিল না, তার এই মানসিক অস্থিরতা, তার এই জীবনের লড়াই সংগ্রামটা তার মানে হৃদযন্ত্র, এই হৃৎপিণ্ডে আঘাত করলো। কারণ আপনার হার্টের সমস্যা হয়েছে, এর আগে তো ছিল না। যে মানুষটাকে গাড়ি মোছার কথা বলে নিয়ে গেল, কিন্তু বিনিময়ে কি ওখানে জুটলো? ওখানে জুটলো না। আর আমি ব্যথা হয়েছিল, শরীর অসুস্থ ছিল, সেই জন্য আমি আবার কিছুই করতে পারে নাই, করতে পারি না। ফেরত আসলো। এক ধরনের কমেন্ট শুনতে হয়। সেই সাথে আমি এই কাজটা শুনতে চাই পারভেজ ক্যান্ডিড এন্ড এই ধরনের কাজ ভবিষ্যতে কিভাবে উদ্যোগ নেবে। আমি চাই এই ধরনের কাজ শুধু আমি না ভাই, আমি যেটা বুঝি, আমার এখন মানে জনপ্রিয়তা নেওয়ার কিছু নাই, এন্ড আমার আর অপ্রাপ্তির কিছু নাই। তো যাদেরকে নিতে, যারা কাজ করতেছে রাইট নাও, এরাই হিরো, রিয়েল হিরো। কারণ এই ভিডিওগুলো তাদের মাধ্যমে যায়, আপনাদের মাধ্যমে যায়। সো পারভেজ ক্যান্ডিড ভাইয়া, এই টাকাগুলো তুলে দাও, এন্ড তোমরা তোমাদের আইডিয়া শেয়ার, কথা বলার সমস্যা নেই। অডিয়েন্স, তোমাদের অডিয়েন্স আছে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বলো কিছু। আমি প্রথমত ভাইয়ের সাথে পরিচয় আমার ঠিক 2 মাস আগে। তখন ভাই রংপুরে এসেছিল, 4000 ফলোয়ার নিয়ে ভাইয়ের কাছে গিয়েছিলাম, অনেক স্বপ্ন নিয়ে, হয়তো ভাইয়া একটু সাপোর্ট করবে, তার কারণে আমি হচ্ছে ভিডিওগুলো হয়তো উঠবে। কিন্তু সেইখান থেকেই হচ্ছে আপনারা সবাই জানেন গল্পটা শুরু। সেখান থেকে আল্লাহর রহমত আমি ভাইয়ের কাছ থেকে স্টিল নাও এখন ভাইয়ের কাছে আমি আছি। অনেক কিছু পেয়েছি ভাইয়ের কাছ থেকে, আমার আইডিতে ফলোয়ার বেড়েছে। তার থেকেও বড় বিষয় হচ্ছে আমি ভাইয়ের সাথে মানবিক কাজ করতে পেরেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া, সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ হচ্ছে আমি 3টা কাজ করেছি এখন পর্যন্ত ভাইয়ের সাথে। আমার প্রথম কাজটা আমার বগুড়াতে, নিজ বগুড়াতে ভাইয়ের 3টা বাড়ি করে দিয়েছিল। এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। আমরা হচ্ছে বগুড়াবাসী ভাইয়ের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারপরে আমি ভাইয়ের নিজের এলাকায় গিয়ে ভাইয়ের সাথে কাজ করেছি। আবার এইখানে ওইটা 11 লক্ষ টাকার একটা কাজ ছিল, এটা হচ্ছে বিগ অ্যামাউন্টের কাজ। আর এই কাজটা আমি বলবো সত্যি ভিন্ন রকম একটা কাজ। কারণ আমরা এর আগে যতগুলো টাকা নিয়েছি, ওগুলো হচ্ছে আমরা প্রবাসীদের কাছ থেকে ম্যাক্সিমাম টাকা প্রবাসীরা দিত। তো আমরা প্রবাসীদের জন্য আবার কাজ করতে পারছি। তার উনি যদি আজকে বিদেশে গিয়ে সফল হতো, দেখা যায় আমাদের ভিডিওগুলো দেখলে উনি কিন্তু টাকা পাঠাইতো আমাদেরকে, যে আপনারা হেল্প করেন। সেই লোকটাকে আজকে আমরা হেল্প করতে পারছি ভাইয়ের মাধ্যমে। এটা সত্যি সত্যি খুবই গর্বের একটা বিষয়। আর আমি চাইবো সবসময় আল্লাহর কাছে এটাই বলবো, যেন আমি ভাইয়ের সাথে থেকে সবসময় ভালো কাজ করতে পারি। আর বিশেষ করে শুধু বগুড়া এবং শেরপুরের জন্য না, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম বিল্লাল ভাই কিন্তু পুরো বাংলাদেশের জন্য। তার প্রমাণ কিন্তু আপনারা 10 দিনের ব্যবধানে পেয়ে গেলেন। আমরা সেই বগুড়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ বিভাগ থেকে আমরা এখন কক্সবাজারে আছি, তাও একদম টেকনাফে লাস্ট সীমানায়। সেইখানে এসে ওনাকে আমরা 3 লক্ষ টাকা দিতে পারতেছি। আপনারা দোয়া করবেন আমরা যেন আরো সারা বাংলাদেশে কাজগুলো করতে পারি। আমার জীবনের এটা প্রথম কাজ যে কোনো একজন প্রবাসীর পাশে দাঁড়াইতেছি। আমি সারা জীবন আমার পাশেই দাঁড়াইছি, যারা আমার পাশে দাঁড়াইছে আমি তাদের প্রতি ঋণী। আজকে এটা ঋণ কখনো মেটানো সম্ভব না, তবু আজকে আমার জায়গা থেকে কিছুটা চেষ্টা
অ্যান্ড ভালো কাজ দিয়ে বেঁচে থাকতে চাই, ভালো কাজের মাধ্যমে। অ্যান্ড আমরা সবাই একসাথে ভালো কাজ করি। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটররা যারা অনুপ্রেরণা মনে করেন, যারা ছন্দ কবিতা কন্টেন্ট বানান, তাদের জন্য শুভকামনা। যদি সফলতার দেখা পেয়ে থাকেন অথবা পাবেন এমন মনে হয়, নিজের ভিতরে ওই জায়গাটা তৈরি করেন যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই শুধু ছন্দ বলতো না, সে মানুষের জন্য কাজ করতো। অ্যান্ড আমরা সময়ের ব্যবধানে 50, 60, 70, 100 বছরের মধ্যে হেটার্সরাও মরে যাব, অ্যান্ড যারা আমার ফ্যান তারাও মরে যাব 100 বছরের ব্যবধানে, তাই তো? কিন্তু বেঁচে থাকবে থটস অফ বিল্লালের ভালো কাজগুলা, অ্যান্ড এটা বাঁচিয়ে রাখার জন্য অনেকে আছে। যারা বিল্লাল ভাইকে নিয়ে সমালোচনা করে তাদের সমালোচনার জবাব হচ্ছে আজকে। And যারা সমালোচনা করে তারা ওই সময় কি তাদের উত্তরসূরিকে বাঁচায় রাখতে পারবে কিনা সেটা দেখার বিষয়। আমরা এই মুহূর্তে 3 লক্ষ টাকা দিতে চাই, and এটা আমি চাই আমার টিম মেম্বাররা যারা ছিল তাদের হাত দিয়ে যেন দেওয়া হয়, সবাই মিলে যেন 3 লক্ষ। And আমরা একটু ক্লিয়ার দেখাই দিই। আচ্ছা, একটু কাছ থেকে দেখাই, সবাই দেখেন একটা করে দাও, একজন একটা করে দাও। এখানে 50,000 আছে, আপনি সরেন। রাকিব ভাই একটু পিছন পিছন। এখানে 50, 1 লাখ। মুমতাজ আচ্ছা, পারভেজ ক্যান্ডিড দাও 50। একটা হাসি ভাইয়া আপনি 50,000 দাও। এন্ড ওনার কথা একটু বলি, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করছে, হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাইছিল, পাসপোর্ট সেই সব। এন্ড গতকালও ছিল আমাদের সাথে, ওর আগের দিনও ছিল, আজকেও আছে, ফুল টাইম সাপোর্টিভ ছিল। হ্যাঁ দেন। আমাদের ভাই কত হয়েছে? 2 লাখ হয়েছে? আচ্ছা 2 লাখ হয়েছে। এন্ড আমাদের সাথে আসছে, একদম অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, রাস্তায় যে পরিমাণ বমি করছি, কত বাজে গাড়ি থামা লাগছে। এন্ড কেমন লাগলো মানবিক কাজে? ইনশাআল্লাহ খুবই ভালো লাগলো। গরিবে আপনি ভালো লাগছে তো? আচ্ছা করবেন ভাইয়ের জন্য। ইনশাআল্লাহ। এখানে কত হইলো? সবাই দোয়া করবেন। এখানে হচ্ছে 2,20,000 হলো, আপনি 30। 2,20,000 ভালো করে দেখো না, আমরা তো 2,70,000 2,70,000 হয়েছে। আচ্ছা আচ্ছা আপনাকে তথ্য কে দিয়েছিল? হোয়াটসঅ্যাপে। আচ্ছা ভাই এই টাকাটা আপনি দিবেন, খুশি তো? এটা মনে করেন ওনার পক্ষ থেকে আসলো, কারণ উনি এই যে একটা মানুষ, শুনেন আপনি হয়তো আমারও অনেক ভালোবাসতে পারেন অনেক কিছু, কিন্তু এখানে একার দ্বারা সম্ভব হয় নাই। আমি তো একটা মাধ্যম, কিন্তু আমার আগের মাধ্যম হচ্ছে উনি, ওনার আগের মাধ্যম উনি, ঠিক আছে? সবার জন্য আসলে দোয়া মন থেকে চলে আসে, ভালো কাজ, কারণ শত মানুষ ভালো কাজের জন্য দোয়া করে, আর ভালো কাজগুলো বেঁচে থাকুক। আর এইটা আমার পক্ষ থেকে সবকিছু মিলিয়ে এখানে আমাদের 3 লক্ষ টাকা আছে। আমরা একটু শুনতে চাইবো, এখন একটু জুড়ে বলবেন। আমার বাসা আঞ্চলিক ভাষা। আমি হ্যাঁ, উনি শুদ্ধ বলতে পারে। 3 লক্ষ টাকা ভাই, এটা স্বপ্ন, এটা কল্পনাও মিলে না। আমাদের কাছে কোনো টাকা পান না, আজ পর্যন্ত কোনো প্রবাসী পাইছে? প্রবাস ফেরত বাংলাদেশেও পায় না এখন। ভাই আত্মীয়-স্বজন আমার জানা মতে নাই, আমি এখন পর্যন্ত আমি দেখি নাই। ওই জায়গা থেকে আসলে কি জানেন, মানে আমরা কি বলবো, এখানে আমাদের কিছু বলার নাই। আমার জীবনে সবকিছুই হয়ে যাচ্ছে, যাই করতেছি আমার কাছে মনে হইতেছে যে মানে আমি ভাবতে পারতেছি না, এমন লাগতেছে। তো এই যে পাইলেন, এটা কে দিল আপনি বলতে পারবেন? জি বলেন তো কে দিল? ইনশাআল্লাহ আমার মালিকের পক্ষ থেকে আপনি Yes. বানাই আমার কাছে। আল্লাহ দিছে। এই যে উনি উচিত উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এন্ড রবের উপর বিশ্বাস ছিল যে লক্ষ লক্ষ টাকা মানুষ মেরে দিছে, অথচ আল্লাহ উনার কাছে এই টাকাটা আমাদের উসিলা করে পাঠাইছে। কিন্তু কখনো চেষ্টা করেনি যে আপনি আপনি আমার কাছে আসছিলেন না। কক্সবাজারের টেকনাফে যে প্রবাসীকে আমরা 3 লক্ষ টাকা দিলাম, এন্ড ওনার অনুভূতি বলতে গিয়া উনি কান্না করে দিতেছিল। একটা চোখের জলের মূল্য কত বেশি এটা না দেখলে বোঝা যায় না। আমি মানুষের খুব ভিতর থেকে ভাবার চেষ্টা করি, কিন্তু আপনার এই চোখের জলের মূল্য কত জানেন? অনেক বেশি। অনেক বেশি। আপনি যে কান্না করে দিতেছেন না, জি অনেক কষ্টত আসছিলাম ভাই। আমার একটা মেয়ে আছে, স্কুলে যাবার জন্য 10 টাকার জন্য কাঁদছি, হাঁড়িয়ে দিতেছি। ওনারা তো দেশেরই পলাতক হওয়ার জন্য রেডি হয়েছিল, আমি যাইতে দিনে কোন দেশে যাইতো? ইন্ডিয়া যাওয়ার জন্য বলছিল আর কি, টাকার জন্য অভাবের কারণে যাইতেছিলাম। মানে টাকার
বিনিময় অনেক মানুষের ভিড় আমার ফরান্সর হস্টের কারণে যেতে আপনি যে পাইলেন এখন কেমন লাগতেছে? অনেক ভালো মায়ের গুণ তো অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। আমি যাইতে দিনে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একদিন রহমত করবে। আল্লাহর কাছে কি চাইছিলেন? আয় আল্লাহ তো সদাই হাড়ি তো দুইটা আল্লাহ কুদা ফেরস্তার মাধ্যমে অনেক কিওর মাধ্যমে অনরা আর হাসে উগাইন দিলে আয় এক করে দুই হরা জাগা লই পারিবান উগা মানুষ আর হাসে দি বেড়াবার নাই সাথে সাথে আল্লাহ তারপর দিন ফোন নিদে আয় এর মগ ফরবাসী মানুষের টিয়া দিব অনারা হাসা আইব আয় তো শুক্রিয়া নমাজ হয়ে আলহামদুলিল্লাহ বলে ওই দুয়া সাথে আপনার সাথে কথাগুলো আমিও পুরোটা বুঝতেছি না, আপনি একটু বুঝাই বলবেন। উনি বলছে যে মানে কি আপনার কাছে চাইছে যে আমি যে ওই যে আমার কাছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে হলে আমার কাছে মানে কি একটা দুই করা হলে মানে কি একটা নিজস্ব জমি কেনার মতো কোনো তৌফিক মানে কি কোনো কিয়ের মাধ্যমে আল্লাহ মানে কোনো ফেরেশতার মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দাও মানে কি আমি যেন মানে কি একটু জমি কিনতে পারি। হ্যাঁ কষ্ট মানুষের মাধ্যমে এত টাকা পাঠাবো, এটা কি আল্লাহর কাছে চাইতে পারছেন? আল্লাহর হই দে হন টাকা পয়সা দন উগা রাহামতি মানুষ আমার কাছে ওই নিসাবে দিবেরন আমি রাজি খুশি যে যত কত দিব এত কত আমি খুশি। কষ্ট ছিলাম আর কি সেরকম অনেক কষ্ট ছিলাম। আমি মাসে আল্লাহ তো আল্লাহ নামাজ পড়ে তো অনেক পড়িয়া জায়গা মারা আমি এখানে নামাজ আপনি প্রবাসে বিদেশ যারা যায়, জি আপনি তো বিদেশ থেকে ফেরত আসছেন, জি নিশ্চয়ই আপনার সাথে অনেক কিছু হয়েছে। আমার একটু বলবেন যে ওখানে যাওয়ার পরে কি কি হয়েছিল? ছিল ওখানে যাওয়ার পরে মানে আমি যে যে কাজের জন্য গেছিলাম এই কাজটা আমাকে ঠিক মতো দেয় নাই ওখানে, তাও কাজও ঠিক মতো দেয় নাই। তো কাজ দেও না দেওয়ার পরে কাজ মানে কি না পাওয়ার কারণে আমার শরীর মানে কি অসুস্থ হয়ে গেছে, অনেক ব্রেনে অনেক ব্রেন অনেক চাপ আছে, সেই জন্য মানে এখন সংসারে কোথায় যারা ছিলেন আপনি? যারা বিদেশ যাবে তাদের উদ্দেশ্যে আপনার মাথা থেকে কিছু আসে, কি বলতে চান তাদের যারা বিদেশ যায়? নতুন করে বিদেশ যাইতে চাই। নতুন করে নিজের সাথে যাই মানে দেখে শুনে করে মানে কি যাচাই বাছাই করে সবকিছু মানে আপনি যাচাই বাছাই যাচাই-বাছাই করে করেন নাই? আমি যাচাই বাছাই মানে আমার পাশের লোক আমার বাড়ির পাশের লোক মানে আমার আপন শালা সম্পর্ক মানুষকে এরকম মানে কি বিশ্বাস করছে আপন মানুষ বিশ্বাস করছে। আত্মীয়-স্বজনের মতো? উনি আমাকে বলছে মানে কোনো সমস্যা নাই দুলা ভাই আমার মানে কি আমার বাবার মানে কি বাপ যেরকম তুমি বাবার চেয়ে আরো উত্তম নামাজ পড়ে এরকম মানুষ মানে কি তোমার ক্ষতি আমি করবো না, আমার বাবার অন্যায় করলে আমি তোমার কোন বর্ণনা করতে পারবো না আপনার বোন। আচ্ছা আমি একটু বলি, উনি যেটা বলতেছে যে ওনাকে কিভাবে ব্রেইনটা ওয়াশ করছে চিন্তা করেন যে তুমি নামাজ পড়ো, আপনি নামাজ পড়েন, আমি আপনার ক্ষতি করব না। And যেহেতু মানে কোন জায়গায় ইমোশনাল ভাবে অ্যাট্রাক্ট করছে, and ওনাকে ওনার আত্মীয় জি কি লাগে মানে পাড়ার সারা লাগে আর কি পাড়ার লোক এলাকা। এরকম এলাকা কাছের And মানুষ। উনি এলাকায় থাকে না, উনি কোন দেশে থাকে? এখন তো কাতারে থাকে উনি, আমি যখন ওখানে ছিলাম আমাকে ওখানে রেখে উনি এখানে চলে আসে। হ্যাঁ আবার ওখানে কি আমি- দেশে আসবে না জীবনে? দেশে আসবে এখনো ছিল কিছুদিন আগে চলে গেছে। আসলে কি ধরতে পারেন না? করতে পারলে আমি তো ডকুমেন্ট করি না যে সেই জন্য। And ওনার বিচারটা কি করবে? হ্যাঁ, আল্লাহ আমার বিচার আল্লাহ করবে মানে এটা ভাবছিলাম আমি, আল্লাহ করবে আর কেউ আর উনি যে এত লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, কোনো কাগজ নাই? কাগজ করে না একটা মানে কি ইমাম সাহেব কত লক্ষ টাকা দিয়েছেন টোটাল? 4,54,000 টাকা দিছি ওখানে মানে কি এই বাসার আর অন্য অন্য খরচ করছি দেখছি হান্টি পাতলা পর্যন্ত আমাকে এখান থেকে ওখানে নিয়ে যেতে বলেছে উনি। 4,54,000 টাকা মানুষ বিশ্বাস করে দিছে, এলাকার মানুষ। And ওনারে বলছে যে আপনি নামাজ পড়েন, আপনার সাথে আমি হ্যাঁ। কখনো দুই নাম্বারি করবো না, এই তো? করবো না, জি ওই মানুষটার সাথে দুই নাম্বারি করছে, এখান থেকে আর কি শেখার বাকি থাকে? And আমি বলি অনেকেই ভাবতে পারে যে কাগজপাতি করে নেয়, নাহলে টাকা উদ্ধার করতে। কাগজপাতি থাকলেও মানুষের কাছে টাকা তোলা যায় না। আমি এখানে ঠিক আছি আছে। তো, আমি ভিডিও করে ওটা ঠিক আছে ভাই। পাঠিয়ে দিব, আমিও কন্টিনিউ করে ঠিক আছে, thank you. ওকে